বেশ কিছু নাটক তৈরি করেছি। আমি এমন একটা দেশের জনপ্রিয় ইউটিউব চ্যানেল প্র্যাঙ্কিং এর প্রতিষ্ঠাতা আর্থিক সজীব ও অভিনেত্রী শায়লা সাথীর বিরুদ্ধে অর্থনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। বিবাহিত ও 2 সন্তানের পিতা সজীব একসময় ঢাকায় বসবাস করছিলেন অভিনেত্রী শায়লা সাথীর সঙ্গে লিভ টুগেদার হিসেবে। তখন তার স্ত্রী ও সন্তানরা ছিলেন গ্রামের বাড়িতে। পরে সজীব ও সাথীর ঘনিষ্ঠ সম্পর্ক জানাজানি হলে তার বর্তমান স্ত্রী ঢাকায় চলে আসেন। তবে স্ত্রী ঢাকায় থাকলেও সজীব ও শায়লার সম্পর্কের ঘনিষ্ঠতা কমেনি, বরং তারা এখন প্র্যাঙ্কিং এর অফিস রুম কিংবা শায়লার বাসায় একান্তে সময় কাটান। এছাড়া কাজের সুযোগের আশ্বাস দিয়ে নারীদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলার অভিযোগ রয়েছে সজীবের বিরুদ্ধে। টিমের সদস্য শায়লার সাথীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, আর্থিক সজীব ও শায়লার সাথীকে ঢাকার বিভিন্ন স্থানে ঘনিষ্ঠভাবে একসঙ্গে দেখা গেছে। আরও অভিযোগ রয়েছে, শায়লার সাথী টিমে তার সমবয়সী বা সামান্য সিনিয়র নারী সহকর্মীদের উপস্থিতি একেবারেই সহ্য করতে পারেন না। শায়লার সাথী নিজেকে সিঙ্গেল দাবি করলেও তিনি আসলে ডিভোর্সি, এমনটাই দাবি করেছে শায়লার সাথীর কাছের কিছু মানুষ। অভিযোগ প্রসঙ্গে আর্থিক সজীব জানিয়েছেন, এসবই মিথ্যা কথা। শায়লার সাথী তার ছোট বোন, তার টিমেই কাজ করে। মানুষ এসব উল্টাপাল্টা ছড়াচ্ছে। আর্থিক সজীব জানান, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, এমনকি আইনের সহযোগিতাও নেওয়া হচ্ছে। অভিযোগ প্রসঙ্গে শায়লার সাথী জানান, কিছু কুচক্রী মহল ভাইরাল হওয়ার জন্য এসব গুজব ছড়াচ্ছে। তিনি 5 বছর ধরে সততার সঙ্গে কাজ করছেন। আর্থিক সজীবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অতীতের বিয়ে ও ডিভোর্স প্রসঙ্গে সাথী কোনো মন্তব্য করতে চাননি। সাথী জানান, তিনি একজন শিল্পী এবং শুধু কাজ নিয়েই কথা বলতে চান। প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলটি একসময় উদ্ভাবনী কন্টেন্ট ও টিম ওয়ার্কের জন্য বেশ আলোচনায় ছিল। তবে টিমের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং টিমের কিছু সদস্য বের হয়ে যাওয়ার পর প্র্যাঙ্কিং এর জনপ্রিয়তা কিছুটা হলেও কমেছে। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।